কি হলো তোমার? বুঝু ভাই কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই শয়তান এই আমরা তো কি ওটা মাছ হচ্ছে কি এখন রাত বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুরজ দা, সুরজ ওটা কি সুরজ দা? এত রাত্রিরে এখানে কে মাছ ধরছে এটা? আল্লাহু আকবার। তো বন্ধুরা এখন প্রায় রাত 2টা বাজতে যায় বন্ধুরা। ইরির মাঝখানে আজকে এই কি বড় একটা মাঠ দেখো বন্ধুরা, এর মধ্যে আজকে এখানে একটা মাছ ধরছে। এই এত রাত্রিরে কি করছো তুমি এখানে? তো ওইদিকে চলে যাচ্ছে। এত রাত্রির মধ্যে সুরজ দা, এটা কি হতে পারে সুরজ দা? আরে এত রাত্রিরে এখানে কি করছো তুমি একলা? চলে যাচ্ছে। কি কথা বলছিলে? তো বন্ধুরা এত বড় একটি মাঠের মধ্যে আওয়াজ দাও তুমি। সুরজ ওটা কি হতে পারে সুরজ দা? বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা এখানেই ওরা মানে ঝাঁকড়া পেতনি টাইপের এখানেই মাছ ধরছিল। তো আমাদের ভিডিওর আসার কিছুক্ষণের মধ্যেই দেখা শুরু করে দিয়েছে আমাদের এখানে। তো আমাদের টিমটা আজকে এটা ধরার চেষ্টা করবে। এখানেই তো ছিল, কোথায় গিয়েছে? তো মাছ ধরছিল। কোথায় গিয়েছে? সুরজ দা আবার শুনতে পেলে? কে ওইদিকে হেসেছে সুরজ দা? উনি হয়তো এদিকে গেছে ভয়তে, মনে করছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কে? এই তুই আমাদের কি এখানে ছলনা করে ডেকেছিস নাকি? হুম, ওটা কে? কি হতে পারে ওটা? এদিকেই আসছে, এদিকেই আসছে। মানুষ না, ঠিক আছে? হুম। আমি এর আগেও এখানে শুনেছিলাম। কে তুমি? এখানকার একটা লোক নাকি হুম, প্রতিদিনই রাত্রিরে এরকম মাছ ধরতো, ঠিক আছে? হুম, কিন্তু আচানক একদিন তার পরের দিন এখানে তার মৃত লাশ দেখা পায় এই গ্রামের লোক। হ্যাঁ, ঠিক আছে, কিভাবে মারা গিয়েছিল গ্রামের লোক এখানে দেখা পেয়েছে যে এখানে ঠিক আছে, এখানেই ওর লাশ পড়ে আছে। হয়তো এটা সেই তারই আত্মা এখানে ঘোরাফেরি করছে। সুরজ দা আমরা যখন আসছিলাম এখানে হ্যাঁ, তখন এটা কি ছিল, মাছ ধরছিল, এটা কি হতে পারে? আমরা তো জানি যে গ্রামের মানুষ সেখানে মাছ ধরছে এত রাত্রিরে। আমরা তো আস্তে আস্তেই দেখেছি এখানে, আস্তে এখানেই দেখছি সেই জায়গাতে এখান থেকে গায়েব হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোথায় পালিয়েছো? এই জায়গাটা দাঁড়িয়ে ছিল তো সুরজ ভাই? এখানেই দাঁড়িয়ে ছিল। আল্লাহু আকবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত বড় একটি মাঠের মধ্যে এখানে দাঁড়িয়ে ছিল, আর আমরা আসার সাথে সাথে আমাদের দেখা দেওয়া শুরু করে দিয়েছে। এখান থেকে তো ওই লোকটা তো এখান থেকে উঠেছে, তার তো ঝাঁক একটু পায়ের ছাপ নেই এখানে। ঝাঁক পানি দাঁড়িয়ে ছিল, ঝাঁক একটু ছাপ থাকবে এখানে, কিছু নেই। এখানে দাঁড়িয়ে কোথায় পালিয়ে আছো? এদিকে এসো, আমাদের সঙ্গে কথা বলো। আল্লাহু আকবার। আমি তো পুরো একদম আচমকা, আমি জানি কোনো মানুষ হয়তো মাছ ধরছে। ভাই তুমি আগে যেও না, দাঁড়াও। তো বাগানটা দেখো বন্ধুরা। এদিকে কোথায় যাবে? যাবে কি ভিতরে? সুরজ দা বড় এদিকে তো এখানে যেই দিকে তাকাচ্ছি সেখানে তো সেখানে গাছ, যেখানে তাকাচ্ছি। আগের দিকে চলো। চলো। এই কোথায় পালিয়েছিস? তোর সঙ্গে কিন্তু ভালোভাবে কথা বলছি, তুই আমাদের সঙ্গে এসে কথা বল। সুরজ দা কি হাসছে সুরজ দা? আল্লাহু আকবার। একটা আওয়াজ আসছে না সুরজ? বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ আসছে, হাসির আওয়াজ পাচ্ছ, আর আমার কিন্তু কানে কিন্তু এখানে কান্নার আওয়াজ আসছে। এদিক দিয়ে আওয়াজ আসছে, মনে হচ্ছে কে কাঁদছে এখানে। সুরজ দা এদিকে দাঁড়িয়ে আছে না সুরজ দা? সুরজ দা কি দেখা দিচ্ছে ওটা? ওটা কি ওটা? আমরা কিন্তু কিছু দেখা পাচ্ছি না, তুমি কিছু দেখা পাচ্ছ? আরে সেই তো কি দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। কই? সেই তো এই কলা গাছের ওখানে। এখানে তো কিছুই টের পাচ্ছি না। এই কে আছিস আমাদের সামনে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এখানে কিন্তু একটা তাল গাছ আছে। হ্যাঁ, এখানেই দেখেছো কি? হ্যাঁ, এই কলা গাছের ওখানে দেখেছি আমি। আমি কিন্তু কিছুই দেখা পাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়তো তোমাদেরকে দেখা দিচ্ছে, কিন্তু আমার দেখা দিচ্ছে না। এই তুই জানিস না আমি তোর কি করতে পারি? তুই আমার সামনে আয়, আমার সামনে এসে ভালোভাবে কথা বল আমার সঙ্গে। তুই যেস না কেন, এদিকে আয়। ফিরোজ ভাই সব একসাথে থাকো।
এখানে বড় বড় গাছ আছে, কিন্তু বন্ধ হচ্ছে না, কিন্তু কিরকম একটা আওয়াজ আসছে দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুরজ দা, এই তুই কাঁদছিস কেন? আমাদের সঙ্গে কিছু বলার থাকলে তুই বলতে পারিস। সুরজ দা, এটা কি হাসছে সুরজ দা? তোমাদের কানে কিন্তু হাসার আওয়াজ গেলেও আমার কানে কিন্তু মনে হচ্ছে যেন কে একটা কাঁদছে, ঠিক আছে? হ্যাঁ তো দেখতে হবে ওটা কে। সুরজ দা, আজকে জায়গাটার নাম পরে বলছি, আগে যেটা যেটা করতে এসেছি সেটাই করি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় গেল? এই তুই কে? তুই আমাদের সামনে আয়, আমাদের সঙ্গে এসে কথা বল। সুরজ দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, এখানে তো একটা বড় তাল গাছ আছে, তাল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? সুরজ দা, হ্যাঁ। আমাদের তো সামনে ছিল একজন, তো এখানে আসলে কি কর? এখনো সুরজ দা, এখনো দেখা দিচ্ছে সুরজ দা। পেতনি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মনে হয় পেতনি হতে পারে। তো বন্ধুরা, এদিকে পরপর জোড়া তাল গাছ আছে বন্ধুরা। আমি বলেছি না যে এখানে মাছ ধরতো, সেই হবে হয়তো। সুরজ দা, ওকে কি আজকে ধরার চেষ্টা করবে? ওকে তো ধরতে হবে, ধরে তো ওর সঙ্গে কথা বলতে হবে, ও কি চাই আর কেন এখানে আছে। হুম। তো বন্ধুরা, এই তুই কি এখনো চাস? এখনো দাঁড়িয়ে আছে বন্ধুরা, দেখো আপনারা, এখনো দাঁড়িয়ে আছে। সুরজ দা, সামনে যাও না, এখনো দাঁড়িয়ে আছে। এই তুই কে? তুই যে হোস না কেন, তুই আমাদের সঙ্গে একটু কথা বল। তুই কি করতে এসেছিস এখানে? সুরজ দা, আমাদের কিছুই সঙ্গে কথা বল। কিছুই বলছে না তো সুরজ দা, তুমি কিছু একটা করো সুরজ দা। আগের দিকে যেও না, এই আগে যেও না, এই ফিরে যাও, নতুন কি হতে পারে, এদিকে এসো। মসু ভাই, তুই যে হোস না কেন, আমাদের সঙ্গে একটু কথা বল। লা ইলাহা ইল্লাল্লাহ। সুরজ দা, এদিকে ইট মারছে সুরজ দা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুরজ দা, কি বলছো সুরজ দা? আমরা তোর সঙ্গে কিছু কথা বলতে চাই, তুই কেন এখানে এরকম করছিস আর এই রাত্রিবেলা এখানে পানিতে মাছ ধরছিস আর কেন তুই ঠিক আছে, এটা গ্রামের মানুষকে কেন তুই জ্বালাতন করিস এরকম? এই তাল গাছ উঠে গেল। আল্লাহু আকবার। সুরজ দা, তাল গাছের পাতাগুলো কেমন হচ্ছে দেখো, এই দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো? আমাদের উপরে কিন্তু গাছ ফেলার চেষ্টা করছে কিন্তু। এই আমরা কিন্তু তোর এখানে ক্ষতি করতে আসিনি, তোর আমরা ভালোর জন্যই, যাতে তোর আত্মাটা মুক্তি পায় সেটাই আমরা করব। তুই আমাদের সঙ্গে একটু কথা বল। সুরজ দা, এখানে এখানে ওখানে কিন্তু আমাদের আহত করার চেষ্টা করছে। যেন সব ভাঙচুর করছে সব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বল। এখানে নেই, এখানে নেই আর। সুরজ দা, কোথায় গেল সে? এখানে তো ছিল। কোথায় চলে গেল? আল্লাহু আকবার। গাছের পাতাগুলো এমন আওয়াজ হয়েছে, গাছ উঠে গেল নাকি? সুরজ দা, গাছের পাতাগুলো এরকম নড়ছে কেন সুরজ দা? হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ। আমাদের এখানে ডেকে, ওকে এখানে ডেকে হ্যাঁ। দ্রুত ওর সঙ্গে আমাদের কিছু কথা বলার দরকার। এখানে আমার তো মনে হচ্ছে যে ওকে আমাদের সুরজ দা, মসু দা, আল্লাহ। এই মশাই কি হলো তোমার? কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই শয়তান, এই আমরা তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে তুই কেন এরকম করছিস? রহমানির রহিম। কি আছে তোমার? কি আছে এখানে? কি আমি দাঁড়িয়েছিলাম ওখানে, ওখান থেকে আমার টেনে নিয়ে এসছে এখানে। সব সময় আমার সঙ্গে থাকো, ঠিক আছে? আমার এরকম যেন একটা আচরণ ভয়ঙ্কর পারে। মসু দা, মসু দা, তালগাছের মতন পুরো। তুমি এই জোড়া তাল গাছের গোড়ায় তুমি কি করে আসলে? আমি সেটা নিজেই জানি না, আমি দাঁড়িয়েছিলাম ওখানে, আমাকে টেনে নিয়ে আসলো কিভাবে আমি কিছুই বুঝতে পারি। আচ্ছা, আমরা তোর তো এখানে কোনো ক্ষতি করতে আসিনি, তুই আমাদের সঙ্গে কথা বল, আমরাও তোর সঙ্গে কিছু কথা বলতে চাই। কেন তুই আমাদের উপরে এরকম জুলুম করছিস? আর তুই দেখতে চাস আমি তোকে কি করব? তালগাছ আর খেজুর গাছ একসাথে আছে সুরাজ। থাকাটা আমাদের সঠিক ভালো হচ্ছে না। গাছই আছে, বিসমিল্লাহির তাল রহমানির গাছই রহিম। আছে, বুঝেছিস? এই তুই যেখানে তালগাছ তাল থাকিস, গাছই তুই আছে। আমাদের সামনে আয়, নিচে আয়। এখনো যেন যেন পড়ে পড়ে যাচ্ছে যেন। ও কিন্তু আমাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু গাছ আর গাছ। সুরজ দা, এনাও। এই তুই দেখবি আমি তোর কি করব? সুরজ দা, তাল গাছে কি নড়ছে সুরজ দা? আল্লাহু আকবার। ওটা কি তাল গাছে সাদা মতো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরজ দা, চোখ দেখো সুরজ দা ওর।
আল্লাহ তুই কি আকবার। চাস? তোর কি আমরা চোখটা কোনো কিরম ক্ষতি দেখাচ্ছে করি দেখো? সেটা চাস নাকি তুই? তোকে বলছি তুই আমাদের সামনে আয়। সুরাজদা, আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের উপরে একের পর এক আক্রমণ চালাচ্ছে। তা তুমি কিছু একটা করো। গলাটা এমন করে চেপে ধরলো, এটা দম বন্ধ হয়ে যাওয়ার মতন। মসুদা, তোমার কিছু হয়নি তো মসুদা? কিছু হয়নি, নিঃশ্বাসটা হালকা হালকা ইয়ে হচ্ছে। সুরাজদা, কিছু একটা করো। দেখলাম অনেকবারই আমাদের দেখা দিয়েছে, মসুদার উপরেও আক্রমণ করেছে। ওকে তো ধরতে হবে নাকি? ওকে কি আমি ডাকবো? ডেকে ধরতে হবে, নাহলে হবে না এরকম করে। দেখে তো ওর মুখে শুনতে হবে যে ও রাত কিভাবে কি তো অনেকটা হয়ে গিয়েছে, 12টা বাজে। কিছু একটা করো। 12:46 হয়ে গেছে, তাই তো? 12:46। তো ভালো হয়েছে, ওকে আমি ফিরোজ এসে ওকে ধরার চেষ্টা করি। ধরে ওর মুখ দিয়ে জিজ্ঞেস করবো যে ও কীভাবে মরেছিল আর কেন এরকম করছে। আমার মনে হচ্ছে এখানেই আছে। একটু আগে আছে। ওকে ওকে আমরা মসুদার শরীরের ভেতরে ওকে প্রবেশ করে ঢোকানোর চেষ্টা করছি, ঠিক আছে? যদি ঢুকে যায় ওর মুখে আমি জিজ্ঞেস করছি যে ও কীভাবে কী হয়েছিল আর কেন এখান থেকে এখনও এত রাত্রিরে মাছ ধরে আর গ্রামের মানুষের উপর কেন অত্যাচার করে, ঠিক আছে? তাহলে কি ওকে ওর ধরার চেষ্টা করবে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো। ঠিক আছে। তো বন্ধুরা, এটা একটি তাল গাছ। বার করো, করে আর এখানে গন্ডি করো। দুটো এখানে স্পিড করো। এটা বার করো। শুনতে বার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত করতে হবে, নাহলে কিন্তু ও দূরে চলে গেলে ওকে আর ডাকতে পারবো না আমি। ওটা কী করবে? ওটা আমার কাছে দাও, ওটা হাত দেবে না। কিন্তু আজকে যা করেছে, হুম ওখানে তো দুটো তাল গাছের মাঝায় ঢুকে আমাদের মসুদার প্রায় মেরে ফেলেছিল, ঠিক আছে? হুম এরকম যদি এত রাত্রিরের দিকে কেউ যদি এখন একা একা আসে, ও কিন্তু তার মারার চেষ্টা করবে। বাগানটা কিন্তু সুরাজদা কম বড় না, ভীষণ বড়। ভীষণ ভয়ানক, দেখো না। যেদিকে তাকাচ্ছি সেদিকেই গাছ আর গাছ। তাহলে ওর কি আজকে মসজিদের উপরে প্রবেশ করাবে সুরাজদা? আজ ধরতে যাবে সুরাজদা? রাত কিন্তু কম হয়নি, অনেক রাত হয়ে গেছে। ওকে তো আমি ডাকছি, দেখে ওর মুখেই পাওয়া যাবে যে ও কীভাবে কী হয়েছিল, ঠিক আছে? হুম ওকে ডাকছি আমি। থাক 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 থাক। মোমবাতিটা এ করো। সুরাজদা, সুরাজদা, ও আমাদের কোনো ক্ষতি করবে না তো? আচ্ছা, আমি সবার শরীর বন্ধ করে দিচ্ছি, হুম খালি আমাদের মসু ভাইয়ের বাদ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। এগুলো চালাও, এগুলো চালাও, থাক থাক, হাত ধরা যাবে না, থাক। পিছনে একটা সরিয়ে নাও, ওখানে তোমাকে বসাতে হবে। এইটা এইটা ঠিক আছে। মোমবাতিটা পোতা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এটা কি মাঝে জ্বালিয়ে দেবো? এটা হ্যাঁ, এটা মাঝে জ্বালিয়ে দেবো। হ্যাঁ, এটা এখানে দিতে হবে। মসু, তুমি এদিকে সরে আসো, এখানটায় বসো। ধরে দেবো? হ্যাঁ হ্যাঁ, ধরো, সব কটাকে ধরো, তাড়াতাড়ি দ্রুত ধরো। ও তো আর এখানে দেখা দিচ্ছে না শহীদ ভাই। হুম ও কি পালিয়েছে নাকি? দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। পালিয়ে আর কোথায় যাবে? ওকে ধরতেই তো হবে আজকে। ওকে ধরবো তো। ফিরোজ ভাই, ধরিয়ে দিয়ে আর ওই ব্যাগে একটা ব্যাগে পানি আছে, বোতলে, ওই বোতলটা বার করো।
তাড়াতাড়ি। তাহলে এই মসুদের ওপরে আজকে ওর ঢোকাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসু ভাইয়ের ভিতরে ওকে ডেকে ওর সঙ্গে কথা বলবো আমরা, হুম। ও কীভাবে মরেছে, কী হয়েছে না হয়েছে সব ওর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শহীদ ভাই, হুম। তাহলে আমি ওকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ, শুরু করো তুমি। আমাদের গাগুন আগে বন্ধ করে দাও, নাহলে আমাদের কিছু করলে যেতে। শহীদ ভাই, হ্যাঁ শুরু করো। শুরু করছি তাহলে। হুম। এই তুই কেন আমাদের উপর আক্রমণ করেছিস? তুই কে, আর এখানে কি করতে আসিস তুই? চলে আয় এখানে, আয় ভিতরে আয়, এসে আমাদের মসু ভাইয়ের ভিতরে প্রবেশ কর তুই। তোকে আমি ভালোই ভালো ডাকছি, তুই এখানে চলে আয়। শহীদ ভাই, হুম বলো। এদিকে সরে এসে দাঁড়াও, বেশি দূরের দিকে যেও না। হ্যাঁ নাও। চলে আয়। আয় চলে আয়। চলে আয়, তুই কিন্তু কোথাও পালাতে পারবি না, তুই এখানে চলে আয়। তুই তাড়াতাড়ি এসে আমাদের মসু ভাইয়ের ভিতরে ঢোক, আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই। এই আয়, চলে আয়, চলে আয়। শহীদ ভাই, হুম, বলো। ও কিন্তু অনেকটা দূরে চলে গেছে। হুম। ও কিন্তু যখন তখন আমাদের মসু ভাইয়ের ভিতরে প্রবেশ করতে পারে। হুম। ঠিক আছে, হ্যাঁ। সবাই ফিরে যায়, সাবধানে থাকবে। ওখান থেকে কোনো দিকে যাবে না, ঠিক আছে? চুপ করে দাঁড়িয়ে থাকবে। তুই আয়। আরে বাইরে দাঁড়িয়ে তুই কিছু করতে পারবি না, তুই আমাদের এই গন্ডির ভিতরে আয়। ও কিন্তু এসে গেছে। এসে গেছে সুরজদা? এই চুপ করে আছিস কেন? আমার সঙ্গে কথা বল। এই তুই আমার সঙ্গে কথা বল, তুই কেন এরকম করিস? চলে যা, আমরা কেন কি চলে যেতে এসছি নাকি? চলে যা। আমরা কোথাও যাচ্ছি না, তুই এখানে কেন এরকম করিস আর কেন মানুষের উপরে অত্যাচার করিস? কে তুই? আমি হ্যাঁ কে তুই? আমি অনেক দিন অনেক গল্প, এখানে আমি মাছ ধরতে আসতাম, হ্যাঁ অনেক অনেক মাছ পেতাম। হ্যাঁ। একদিন মাছের এত লোভ ছিল আমার, হুম। একটা বড় মাছ ধরতে গিয়ে সেখানে আমার ঠেলা মেরে ফেলে দিয়েছিল। কে ফেলে দিয়েছিল? কে ফেলে দিয়েছিল সেটা আমি জানি না। হুম। তারপর থেকে আমার জ্ঞান করার পর থেকে আমি এখানেই থাকি, আমার এই জায়গায় আমি কাউকে আসতে দেই না। তার মানে শহীদ ভাই, হুম। চলে যা। ওকে ওই ফেলে দিয়েছিল, হুম। ও কিন্তু মরে গেছে। ও সেটাকে বলছে আমার জ্ঞান ফেরার পরে, তার মানে ও তো মরে গেছে, ওর আত্মাটা এখন ঘোরাফেরি করছে। সুরজদার নামটা জানার চলে চেষ্টা যা। করো। এই তুই আমার সামনে আছিস, চুপ করে বস। তোর নাম কি? আমার নাম আমি জানি না, তোরা চলে যা। তোর নাম তোকে বলতেই হবে, তোর নাম কি বল? তোকে চলে যেতে বললাম তো। এই তুই আমার কিছুই করতে পারবি না, তুই যতক্ষণ এই গন্ডির ভিতরে আছিস তুই কিছুই করতে পারবি না, কাউকে কিছু করতে দেখবি পারবি আমি না, কি করতে পারি। তুই এখান থেকে বেরোতেও পারবি না। চলে যা। তোর যদি কিছু করার থাকে তুই চেষ্টা করতে পারিস। এই, সুরজদা মসুদের এরম করছে কেন সুরজদা? চুপ করে এখানে বস। চলে যা। তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। চলে যা। আর তুই বল, এই গ্রামের মানুষের উপরে আর অত্যাচার করবি? চলে যা। আমরা কিন্তু এখান থেকে যেতে আসিনি, তোকে আমরা এখান থেকে মুক্ত করতে এসেছি। এই চলে যা। চুপ কর, তুই আমাকে আমাদের তোকে চলে যেতে শহীদ বললাম। ভাইকে, ফিরোজ ভাইকে ভয় দেখানোর চেষ্টা করিস না, তোকে আমরা কিন্তু ছাড়বো না। আর তুই চাস যে তোকে আমি ধরে বোতলে ঢোকাই? সুরজদা আমাকে পারবি না অত সহজে, দেখবি তুই তাহলে? আমাকে পারবি না। শহীদ ভাই, তোকে তো ঝাউ বেড়া কিছু করতেই হয়। হ্যাঁ সুরজ ভাই, কি বলছিস তুই? ঘরের ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না। তুই কি এখান থেকে যাবি? আমাকে পারবি না। তুই যাবি কি বল? আমি এখান থেকে যেতে আসিনি। যাবি কি বললে আমার চলে যাচ্ছে। তুই যাবি কি বল এখান থেকে? এই বল।
যাবি কি বল? বল, ফের মারবো নাকি? চলে যা, তোরা চলে যা। আমরা যাবো না, আমি তুই- চলে যাব, তুই চলে যা। তুই এখান আমার থেকে গা যাবি পুরো কি? চলে যাচ্ছে। তুই এখান থেকে যাবি কি আমার সঙ্গে কথা দিয়ে? তারপর আমাদের মতো ভাইকে ছেড়ে তারপর তুই এখান থেকে যেতে পারবি, নাহলে তুই এই গন্ডির বাইরে বেরোতে পারবি না। এই, আমি চলে তোকে যাব, বলছি, আমি তোকে বলছি, তুই যাবি কি বল? আমি চলে যাব, চলে যাবি? কোথায় যাবি? চলে যাব, কোথায় যাবি? অনেক দূরে চলে যাব। অনেক দূরে চলে যাবি, আর কোনোদিন এখানে আসবি না তো? না, আমি আসবো না। সুরাজদা, যেতে আমাকে দিলে কেউ হবে না, ক্ষতি করার সুরাজদা। চেষ্টা করলে আমি আবার আসবো। সুরাজদা, যেতে দিলে তোর আর হবে না। কেউ কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? আমি তোর এখান থেকে আমি তোর মুক্ত করে দিতে পারি, কিন্তু তোর কথা দিতে হবে তুই আর এখানে কোনোদিন আসবি না। কিন্তু আসলে আমি যদি কি আবার মারলি আমার গায়ে? কি মারলি তুই? আমি তোর গায়ে যা আমার মেরেছি গা তুই পুরো বুঝতে জ্বলে যাচ্ছে। পেরেছিস। কি মারলি? তোর জ্বালা ঠান্ডা হয়ে যাবে, তোর এখান থেকে চলে যেতে হবে। আমাকে ছেড়ে দে, আমার রাস্তায় আমার যাচ্ছে, আমাকে ছেড়ে দে। তোর এখানে থাকলে হবে না। আমি চলে যাব, আমাকে ছেড়ে দে এখান থেকে। আর তুই কোনোদিন এখানে আসবি না তো? আমি এখানে আসবো না, আমাকে ছেড়ে দে। কি করবে? কি করবে? ও যদি ফের আসে, যদি ছেড়ে দে। কাউ যদি ক্ষতি করে, ও তো বলছে তো আমি আর এখানে আসবো না। আগে এটা জিজ্ঞাসা করে কেন মাছ হচ্ছিল কে? ওটা কি ওই এ হতে পারে নাকি? এখানে মাছ ধরছিল কে? তুই? আমরা যাওয়ার সময় দেখলাম যে এই, মাঠে কথা দাঁড়িয়ে বল। ছিল একজন। হ্যাঁ, আমি মাছ ধরছিলাম এখানে। তুই মাছ ধরছিলিস? আমি ওই ধরছিলাম, ছলনা করে আমাদের এখানে ডেকেছিস? আমি ডেকেছি। তা ডেকে তুই তো বিপদে পড়েছিস। আমি ডেকেছিলাম একজনকে ঘাড় মটকাবো বলে। তার মানে এ মসুদের কথা বলছে। এখন কার কথা বলছে জানি না, ঝাড়ক মারার চেষ্টা করছিল। হুম এরা তো এখন মানুষ না, হুম এরা তো একটা আত্মা, ঠিক আছে? হুম দুষ্ট আত্মা। এরা মানুষকে মেরে তাদের শরীরে রক্ত খায়, ওইসব খেয়ে এরা এখন থাকে, ঠিক আছে? হুম কিন্তু আজকে তোর এখানে ভালোই ভালোই কথা দিয়ে চলে যেতে হবে। তুই আর যেন কোনো দিন এখানে আসবি না, তাহলে গ্রামের মানুষরা ভালো থাকবে। যাবি? কথা দিচ্ছিস কি তুই আমার? হ্যাঁ, আমি চলে যাব, আমাকে রাস্তা ছেড়ে দে। চলে যাবি তো? আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। প্রমাণটা আমাকে কি রাস্তা দেবে ছেড়ে যে দে। ও ছেড়ে দেবে? 7 সমুদ্র পার করে চলে যেতে হবে তোর, এখানে আর থাকবি আমি না। চলে যাব, আমার রাস্তা ছেড়ে দে। চলে যাবি তো? হ্যাঁ, আমি চলে যাব। তাহলে আর কোনোদিন কেউ আমাকে আর বলবে না, না তো আমি যে আসবো না। দাদা আমাদের এখানে এরকম হচ্ছে ওরকম না হচ্ছে? না, আর কেউ বলবে না, বলবে না তো? কেউ বলবে না। তাহলে আমি একে মুক্ত করে দিচ্ছি শহীদ ভাই। হুম হুম তা আমাদের ঠিক আছে? মসুদের কোনো ক্ষতি হবে না তো? মসুদার কিছু করতে পারবে না, হ্যাঁ, ও এখান থেকে চলে যাবে, ঠিক আছে? হুম হ্যাঁ, তো এরম করছে কেন সুরজ দায়ে? হ্যাঁ, দুষ্টু আত্মা কি করবে? আমি ওকে তাহলে মুক্ত করে দিচ্ছি। হ্যাঁ 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 এই, চুপ করে বস। যা, চলে যা, অনেক দূরে চলে যা এখান থেকে। এখানে আর আসবি না, অনেক দূরে চলে যাবি। আর কোনোদিন এখানে আসবি না, চলে যা। ঠিক আছে? মুসুভাইকে ধরো দুজন থেকে। এই যা, চলে যা। মুসুভাইকে ধরো, মুসুভাইকে ধরো। বুঝু ভাই, সুরজ দা চলে গেল সুরজ দা? মুসু ভাই। মুসুভাইকে ধরো, হ্যাঁ ও একটু চলে পানি গেছে। মারো, মুখে পানি মারো। চলে গেছে। মুসুভাই ঠিক আছো? বুঝু ভাই, পানি মারতে হবে না কেন? বুঝু ভাই, সুরজ দা মসুদা কথা বলছে না কেন সুরজ দা? মুসুভাই, মুসু ভাই, মুসু ভাই, ওঠো ওঠো। ওঠো। মুসুভাই ওঠো। মুসুভাই ঠিক আছে, কিচ্ছু জ্ঞান হয়নি, চলো। ফিরছে না কেন মুসু ভাই? মুসুভাই চলো, মুসুভাই ওঠো ওঠো ওঠো। মুসুভাই, মসুদার কিছু হয়নি তো সুরজ দা? জ্ঞান ফিরছে না কেন? মুসু ভাই, ঠিক আছে? মুসুভাই, আমি এখানে এলাম কি করে? তুমি ঠিক আছো? তোমার কিছুই হয়নি, চলো। ঠিক ভাই, ওঠো। শহীদ ভাই, হ্যাঁ বলো। আমাদের এখান থেকে কিন্তু আর বেশিক্ষণ থাকলেও চলবে না, হুম অনেক রাত হয়ে গেছে, আমাদেরও তো বাড়ি ফিরতে হবে। হুম। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, ঠিক আছে? হ্যাঁ। তো দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর আশীর্বাদে আমরাও ভালো আছি। দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। কতদিন ভালো থাকতে পারবো সেটা আমরা বলতে পারছি না। হুম তো বন্ধুদেরকে বলছি, আমাদের এই ভিডিওটি যারা যারা দেখছেন, আমাদের ভিডিওতে একটা করে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও একটু এগিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমরা যাতে আপনাদের যাতে অনেকটা দূরে যেতে পারি, আপনাদের জন্য এরকম আকর্ষণীয় ভালো ভালো ভিডিও এসব দুষ্ট আত্মাদের
তাড়াতে পারি। শহীদ ভাই, হুম। এখানে আর বেশিক্ষণ দেরি করলে হবে না। হুম।